Hello, babies. তোমরা নিশ্চয়ই রিমার রফ। চেনা যায়? আবির, আমি তো। স্বপ্নের মতো। বাস্তবতা কখনো কখনো স্বপ্নকেও ছাড়িয়ে যায়, যায় না? তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে নাও। ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট, বেশি সময় নেব না। এই তো হয়ে গেছে। দিস ইজ আ সায়েন্স ফিকশন ফর রিমা অ্যান্ড দিস ইজ আ টেস্টি চকলেট ফর ইউ। নাও, তোমাদের পছন্দের জিনিস তো। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাচ্চাদের পছন্দ অপছন্দ সবকিছু জেনে গেছো? আগে বসি, তারপর বলছি। প্লিজ বসো। উনি কে দাদু? তোমার মায়ের গেস্ট। দারুণ চকলেট এনেছে। ওয়ান বাইট? মারবো, আমি চকলেট খাই। না খেলে কিন্তু মিস করবে। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি গোসল করে নাও। উনি কি আমাদের সাথে খাবেন দাদু? কি জানি, অনেকক্ষণ বসে আছে বেচারা, এক কাপ চাও খায়নি। থ্যাংক ইউ। তো কবে ফিরলে এলে থেকে? সে তো অনেক দিন, 6 সপ্তাহ। তোমাকে তো আচ্ছা মতো ধুলাই দেওয়া উচিত। এত নিষ্ঠুর, একবারও আমাকে দেখতে ইচ্ছে হলো না? ইচ্ছে হয়েছে বলেই তো দেখতে এলাম তোমাকে। এখনো তোমাকে নিয়ে ভাবি আমি। ইস, ইস না, শোনো, আমার কাহিনী শোনো। সংসার এবং চাকরি ছেড়েছি বছর খানিক হলো। লিসার সঙ্গে বনিবনা হলো না। লিসা চলে গেল ওর বয়ফ্রেন্ডের সাথে, আর আমি ফিরে এলাম দেশে। তারপর থেকেই মনে মনে তোমাকে খুঁজছি। দেখা হলো মিলার সাথে। মিলাই আমাকে তোমার সব খবর দিয়ে দিল। সব খবর? বিলিভ মি, সব খবর। তো মানুষ তো একটু সমবেদনাও জানাতে আসতে পারে। মানসিক প্রস্তুতি নিতে সময় লাগছিল। মানসিক প্রস্তুতি? আমি না অতীতের সবকিছু ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও। তোমার মনে হয় খিদে পেয়েছে না? আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা একদম সত্যি বলেছো, ভীষণ খিদে পেয়েছে। লজ্জায় আমি একদম বলতে পারছিলাম না। রাতের ডিনারটা রিকোয়েস্ট করতেও কিন্তু ভুলো না। করছি। তুমি একদম চেঞ্জ হওনি। আসি তাহলে। আবার কবে দেখা হচ্ছে? আমার তো কালই আসবার ইচ্ছা, কিন্তু আমরা তো সামাজিক, চাইলেই যা খুশি তা করতে পারি না। আজ সারাদিন যা ব্যয়াপনা করলাম। আরে কিসের বেহায়াপনা, আমি সামান্য ডাল ভাতই তো খাওয়ালাম। আর একটা বিষয় খেয়াল করেছো? তুমি যে এতদিন আগে ঢাকায় এসেছো, আমার কথা এত এত করে মনে করছো, আমি টেরি পেলাম না। টেলিপ্যাথি কি অচলে যুগে? হয়তো না, আমরাই এতটা যান্ত্রিক হয়ে গেছি যে আমাদের চৈতন্য সহজে জেগে ওঠে না। নিজের দিকে যত্ন নিন। পরিবেশ প্রতিকূল হলেও বাঁচার তাগিদে মানুষকে সচেতন থাকতে হয়। আসি। এই কি ব্যাপার? এখনো রাত হয়েছে, ঘুমাচ্ছ না? কালকে সকালে স্কুল আছে না? আচ্ছা মা, ওনাকে আমরা কি রাখবো? কাকে? তোমার বন্ধুকে। মামা না চাচা? অত মামা চাচা বলা দরকার কি, আঙ্কেল বললেই তো হয়। দ্যাটস বেটার। ভারী হ্যান্ডসাম। আরে আগে আরো বেশি হ্যান্ডসাম ছিল। ছোটবেলায় ক্লাসে আমরা ওকে কি বলে ডাকতাম জানিস? কি? রাঙা মূলো। মোটেও না,
কেমন ম্যানলি দেখতে, তাই না রনি? ইয়েস, রাফ অ্যান্ড টাফ। একটা রাফ অ্যান্ড টাফের বাচ্চা ঘুমাতে হবে, এখন রাত হয়ে গেছে। কত কিছু সব এলোমেলো করে রাখছিস তোরা বাবারে। আসলে বৌমা, কে বৌমা? আগে তো কখনো দেখিনি। ও দেখবেন কি করে মা, ও তো দেশেই থাকে না। নিজের দিকে যত্ন নিই। তুমি আমাকে এই কথা কোনোদিন বলনি কেন? চলো তোমাকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাই। তোমার তো উল্টো পথ হবে, দেরি হয়ে যাবে না? আশ্চর্য না, জ্যামের যা বহর। না হয় দেরি হবে কিছু বেশি, কিন্তু তোমার রিক্সা পেতে যেতে ঝামেলা হবে আমার চেয়ে বেশি। তা যা বলেছ, গরজ বুঝে রিক্সাওয়ালারা এখন ঘাড় ঘুরে তাকাতেও চায় না। যাতায়াতের যে কি বিশ্রী অবস্থা। নেক্সট ইনক্রিমেন্টের পরে কিন্তু গাড়িটা কিনে তুলতে হবে। আমি দেখে রেখেছি, বলেও রেখেছি, একবারে পারবো না, দুবারে পেমেন্ট করব। কি হলো? দুজনেই ঘুমে, ছুটে পেয়েছে বহুদিন পরে একটা। ওদের কথা জিজ্ঞেস করছি না। না, তুমি খুব ভালো করে জানো ঋণ আমার একদম সহ্য হয় না। দিনের বেলা গাড়ি চড়বো আর রাতে ঘুম হারাম হবে এই ঋণ শোধের চিন্তায়। আমার একদম ভালো লাগে না চিন্তা করতে। তাহলে আর কি, আরেকটা বছর দেরি করি। তাও ভালো, রাতে ঘুম না এলে যে কি কষ্ট তুমি কি বুঝবে? তুমি তো খালি বিছানায় পড়লে আর মরলে। চলো, দেরি হয়ে যাচ্ছে। হয়েছে, চলো চলো। সকাল সকাল এই পচা কথাটা কেন বললে বলো তো? সারাদিন তো গাধার মতো খাটি, ঘুম তো একটু পাবেই। আর আমি মনে হয় সারাদিন হাওয়ায় উড়ে উড়ে বেড়াই। এখনকার বাচ্চা কাচ্চাকে পড়ানো কি কঠিন তা তুমি বুঝবা কিভাবে? সবগুলো বেয়ারার হদ্দ। কত বড় দুঃসাহস টিচারকে টিজ করে পেছন থেকে। নেহাইতে আমি স্যালারিটা ভালো পাই, নাহলে কবে কলা দেখাতাম। চলো, দেরি হয়ে যাচ্ছে। চল যাও। চলো।
আরে ওই চিল্লাস কেন, কি হয়েছে? ফোন আইছে কে ফোন করছে? নানি কি কইছে? এলন কিছু কয় নাই তো। দে। হ্যালো হ্যালো, দূর লাইন কেটে গেছি ঘর। পাইছি ধর। না না আবার ফোন আইছে। লন লন নানি ফোন দিছে। হ্যালো, হ্যাঁ বলো। কি করেন? এই মাছ ধরছি। জেলে দিয়ে? আরে না, ছিপ নিয়ে বসেছি। ভাবলাম বড় যদি একটা পাই তাহলে তোমাদের জন্য পাঠিয়ে দেবো। না না, মাছ পাঠানোর দরকার নেই, আপনি নিজে যদি আসেন তাহলে ভালো হয়। মানে কি? হ্যাঁ আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ, এই ধর তো, ধর। যাও আস। ঈশ্বর, কি হয়েছে আমাকে বলো তো খায়রুল? হ্যাঁ, শরীরটা ভালো তো তোমার? শরীর ভালো, মনটা ভালো নেই। কেন, হলো কি? বৌমার এক বন্ধু বেশ কিছুদিন ধরে আমাদের এখানে ঘন ঘন যাতায়াত করছে। তাতে অসুবিধা কি? আমার বুকের ভেতরটা জ্বলছে। কেন, বুক জ্বালার কি হলো? আপনি বোঝেন না। আরে বুঝি বলে তো তোমাকে বলছি। এখন বাড়ি আসার দরকার নেই, গ্যাঁট হয়ে ওখানে বসে থাকো। সব ব্যাপারে আপনার মস্করা। পল্লব অ্যাক্সিডেন্টে মারা গেল কতদিন হলো? 3 বছর। বৌমাকে সেবা যত্ন করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলো কে? আমি তো। ও তো আমার বৌমা না, ও আমার মেয়ে। ওকে আগলে রাখার জন্য তোমাকে গ্রামে ফেলে রেখে ওর এখানে পড়ে আছি। ও বোঝে না সেসব, ও সব ভুলে গেল। আহা, আরে বাবা, তাতে অসুবিধাটা কি? আপনার অসুবিধা নেই, আমার আছে। ওর কলেজ জীবনের বন্ধু বিদেশ থেকে এসে দিন নেই রাত নেই ওকে বাচ্চাদের নিয়ে সারাদিন নাচানাচি করছে। কেমন লাগে বলেন তো? সেদিন বাড়িওয়ালা এসে নানা কথা বলে গেল। তা কিন্তু তাতেই বা অসুবিধা কি? আবার মশকরা করছেন? আরে না না, মস্করা না, আমি কিন্তু সিরিয়াস। আমি বলছিলাম যে নিজেকে নিয়ে অন্যের ভাবনাটাকে ভাবো, সেটারও সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে আর বুক জ্বালা করবে না। মানে কি? বৌমা বিধবা হলো মাত্র 30 বছর বয়সে। তার জীবনে তো এখনো সামনে দীর্ঘ সময় পড়ে রয়েছে। তার কষ্টটা তুমি বোঝো নাকি বোঝো না? আপনি কি আমার চেয়ে বেশি বোঝেন? কখনোই না, কিন্তু আমি সেই জন্যই বলছিলাম যে যদি সেরকম কিছু ঘটে আমাদের কিন্তু ভালো মনে মেনে নিতে হবে। বাচ্চা দুটোর কি হবে? হ্যাঁ, ওই একটি ব্যাপারে কিন্তু আমাদের ভাবার আছে, কিন্তু ওর বাবা মা কেউই, সুতরাং পুরো ব্যাপারের দায়িত্বটা কিন্তু আমাদের উপরেই বর্তায়। কোথায় ওরা? সকালবেলায় দল বেঁধে কোথায় যেন বেরিয়েছে। আজকাল তো বাড়িতেই থাকে না। বুড়ো মানুষ, আমি একা একা কি করবো এখানে? আরে গেছেটা কোথায়? জানি না। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা। কই গাও তোমরা আমার সাথে। রিমা ধরো, 1 2 3 4। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই,
এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 বাহ দারুণ। মা তুমিও গাও না ইয়েস, তুমিও ধরো শ্রাবণ। 1 2 3 4। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু চাপার বনে লুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 আহা হা 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 আহা হা 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 আহা হা হা কি করছো? বসে আছি। হাতে কি? ফুল, তোমার জন্য এনেছিলাম, তোমার খোপায় পরিয়ে দেবো বলে, কিন্তু সাহস হচ্ছে না। থাক, অত সাহস না হয় নাই দেখালে। আমাকে দাও, আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করি। কৃতজ্ঞ চিত্তে নয়, বলো আনন্দিত চিত্তে। বেশ, আনন্দিত চিত্তে গ্রহণ করছি, দাও। ধন্যবাদ। কি দেখছো? তোমাকে দেখছি শ্রাবন্তী, কত সহজে সবকিছু ভুলে গেলে। মেয়েরা সহজে সবকিছু ভুলে যায় না। তুমি আমার দিকে ঝুঁকতে ঝুঁকতে লিসাকে পাকাপোক্তভাবে নিজের করে নিয়েছিলে। আঘাতটা আমার দিকে ছিল, ভুলি কিভাবে বলো তো? কিন্তু প্রকৃতি কখনো হিসেবে ভুল করে না। শাস্তি তুমি ঠিকই পেলে। যদি তুমি সেভাবে খুশি হতে পারো, হও। আমি অবনত। কিন্তু সব হিসেব কি সবসময় মেলে? নিজের কথা বলছো তো? তোমার সব কিছু শুনে আমার কি মনে হচ্ছে জানো? খেয়ালি প্রকৃতি কারো ধার ধারে না, নিজের খুশি মতো যখন যা ঘটে তাই ঘটায়। কি জানি, এই হিসেব কষতে কষতে আমি দিশেহারা। এই হিসেব করার ভারটা আমি নিলে কেমন হয়? তুমি তুমি তো আমার ছেলেমেয়েগুলোকে ভালোই হাত করে নিয়েছো। একেবারে সারাক্ষণ আবির আঙ্কেল বলতে বলতে একেবারে অস্থির। তাই নাকি? হ্যাঁ, রাত হয়ে যাবে, বাসায় পৌঁছে তাড়াতাড়ি আসো। গুড নাইট। আসি তাহলে। তুমি যাবে না? আজ আর না, অন্য আরেকদিন আসি। শোনো, বাচ্চা দুটো ছাড়াও এই বাড়িতে আরো একজন মানুষ আছে, ভুলে যেও না। গুড নাইট।
সারাদিন যে ঘুরে বেড়ালি তোরা, আমার কথা একবারও মনে পড়লো না? ও দাদি, আবির আঙ্কেল ফ্যান্টাস্টিক। যে সুন্দর সুন্দর জায়গায় আমাদের নিয়ে গেল, তুমি গেলে খুব মজা হতো। দারুণ ইন্টারেস্টিং আঙ্কেলটা, গান গায় দারুণ। কি যেন গানটারে রনি আজকে শোনালো, মেঘের কোলে রোদ এসেছে, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা। আর কি সব মজার মজার সায়েন্স ফিকশন নিয়ে এসেছে আমার জন্য, আর আমার জন্য আমেরিকান ব্ল্যাক চকলেট। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো তোদের, ঠিকঠাক উত্তর দিবি তো? বলো। এই লোকটা যদি তোদের বাবা হতে চাই, বাবা ডাকতে পারবি? দেখ কি যে বলো না দাদি, বাবা বলতে যাব কেন, বাবা তো আমাদের একজনই, ওই যে। হ্যাঁ, একজনই। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কি এমন ভাবছো? তোমার জার্মানি যাওয়ার জন্য কবে? আগামী মাসে। কতদিনের জন্য? 9 মাস, তবে বছরও হতে পারে। তোমার ছেলে মেয়ে দুটাকে সাথে করে নিয়ে যেও। কেন? আল্লাহ দিয়ে দিয়ে ছেলে মেয়েগুলোকে তো একেবারে নিজের সন্তান বানিয়ে ফেলেছ। মা না থাকলে ওদের কোনো যায়ই আসে না। এরকম? আজকে রিম্মা বলছিল, বাবা থাকলে আমার জীবনে আর কিচ্ছু চাই না। আচ্ছা। আবার রনিও বলছে, আমারও। বাবা আমাদের একটাই, ফর এভার। দেখো, এই একটা বছরে তুমি ওদের হতে পারো কিনা। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আবির, আজ এত সকাল সকাল? ওরা তো স্কুলে শ্রাবন্তীর সাথে। আমি তো আপনার কাছে এসেছি খালাম্মা। আমার কাছে? জি। আচ্ছা এসো। কি ব্যাপার বাবা? কোনো ব্যাপার না খালাম্মা, এমনি আমাদের গ্রামের বাড়ি থেকে এক আত্মীয় এসেছেন। সেখানকার কিছু বিখ্যাত জিনিস আছে, এই যেমন ধরেন ঘানি খাঁটি সরিষার তেল, তারপরে এই যে ছাচি পান, তারপরে চুই ঝাল, এই আর কি। এগুলো আপনার জন্য আনতে বলেছিলাম, সেটা নিয়ে এলাম আপনার জন্য। খুশি হননি খালাম্মা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খুশি হয়েছে। একটু বসো বাবা, আমি আসছি। তুমি যে এগুলো এনেছো বাবা, আমার ভীষণ পছন্দের জিনিস। খুশি হয়েছি দারুণ, কিন্তু এমনি এমনি তো এসব নিতে পারি না। এই যে টাকাটা নাও, কত দাম আমি জানি না, যা লাগে নিয়ে নিও। আপনার ছেলে যদি এগুলো আপনাকে দিত, আপনি কি তাকে দাম দিতেন? আমি তো আপনাকে মায়ের মতোই দেখি। মায়ের মতো দেখো শুনে খুব খুশি হলাম বাবা, কিন্তু মায়ের হৃদয়ে একজন মৃত সন্তানের যে স্থান, তাকে কেউ নিতে পারে?
কি ব্যাপার হঠাৎ আপনি? আরে হঠাৎ আবার কি, তুমি না আমাকে আসতে বললে, বাস চলে এলাম। রেডি হয়ে যাও। না না, এখন সম্ভব না। কেন, আবার কি হলো? আর এই ঘটনা অনেক দূরে গিয়েছে। ছেলেটা একটু আগে আমাকে ভেট দিয়ে গেল। কে ও যে গাড়ি চালিয়ে গেল যে ছেলেটা? হ্যাঁ, এক কাজ করেন, আপনি হাত মুখ ধুয়ে মানে কাপড় টাপড় বদলিয়ে চাটা খান, তারপর আমি সব বলবো। আচ্ছা, হাতটা তো ধোয়াই যাবে, একটু রেস্ট নিয়ে নি। এই যে দেখেন, এই যে চুই ঝাল, তারপর সরিষার তেল, ওই যে ছাঁচি পানি সব নিয়ে আসছে। আপনি এবার কি নিয়ে আসছেন এগুলা? বেশি কিছু না, এই যে আমাদের সবজি হয়েছে বাগানে, সেটা নিয়ে এসেছি। আর মাছ পছন্দ করো, বড় মাছ পেলাম, ওই ছোটোগুলো নিয়ে এসেছি। অনেকক্ষণ হলে এসেছি, তোমাদের জন্য অপেক্ষা করতে করতে আমার তো পেটের মধ্যে আগুন জ্বলছে। কি এনেছো বলো? কি আনেনি সেটা বলো। মা, হ্যাঁ, এই যে তোমাদের জন্য ধরো মাছ দিয়ে এসেছি, খুব ভালো ভালো মাছ, সুন্দর মাছ। তারপরে জলপাই, আমলকি, জাম্বুরা, শাকসবজি, মুরগির ডিম, আবার ঘরের গরুর দুধ। থাক থাক বাবা, ওদেরকে আপনার আর ফিরিস্তি দিতে হবে না। এই তোমরা যাও না, শাওয়ার করে ফেলো, আর দাদুকে আমি খাবার দিতে হবে না? ওকে মা, ঠিক আছে, ডাইনিং টেবিলে তাহলে দেখা হচ্ছে। ইয়েস, ডাইনিং টেবিলে দেখা হচ্ছে। ওকে, চল, যাও, চল। টেক রেস্ট। হ্যাঁ, বাবা, আপনার শরীর ভালো আছে তো? শরীর তো ভালো আছে মা, কিন্তু মনটা যেন ঠিক কেমন কেমন করে, ভালো নেই সেরকম। আমি বলবো, আমি তোমার সাথে একটু বসতে চাই খাওয়ার পরে। জি বাবা। আচ্ছা, এসো। মামা আমিও থাকি। এসো। বাবা, আমি প্রথমে বলে রাখি, আমি কারো পক্ষ নিয়ে কথা বলতে আসিনি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে, আমরা হয়তো বুঝতে পারছি বা আন্দাজ করতে পারছি যে তুমি তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মনস্থির করেছো। সে ব্যাপারে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। একটা কথা বলি যে, মানুষের জীবনে একটা দুর্ঘটনা বলে কেউ আসে না। পল্লবের জীবনেও সেই ঘটনাই ঘটেছে, কিন্তু সেই দুর্ঘটনা তোমার কাছে হয়তো একটা বিরাট বিপর্যয় হয়ে এসছে। সবই আমার কপালের দোষ বাবা। না বাবা, এটা কপালের দোষ না, এটা ভবিতব্য। যেটা ঘটবার সেটা ঘটবেই, কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকে না, জীবন তো চলতেই থাকে। যে যেভাবে চায় জীবনটাকে ঠিক সেইভাবেই চলে। তোমার জীবনটা তোমার, তুমি সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে সাজাবে, সেটা সম্পূর্ণ তোমার নিজের অধিকার। সেখানে আমাদের হাত দেওয়ার কোনো অধিকার নেই, আমাদের বলার কিছু অধিকার নেই। হ্যাঁ, স্বীকার করতেই হবে যে তোমার শাশুড়ি মা আবেগের বশে হয়তো কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সে ব্যাপারে আমার কোনো সমর্থন নেই। আমার সমর্থন নিতে তোমার প্রতি পূর্ণ আছে। তবে বৌমা, আমি এটুকু বলবো যে তোমার নতুন জীবনের প্রতি যদি তোমার সন্তানদের মনে প্রাণে সমর্থন না থাকে, তাহলে এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কিছুই হবে না। খেরুন, আমার খাওয়াটা দিয়ে দাও, আমি 7টাতে নিশ্চয়ই গাড়ি ধরবো আবার। হ্যাঁ, আবার কালকে সকালবেলাতেই একটা নামজারির সমন আছে, উঠি বাবা। জি বাবা। তোমাকে বলেছিলাম মাকে একটু আপন করে নিতে, আর তুমি কি গিফট নিয়ে গেলে? চুই ঝাল, ছাঁচি পান আর সরিষার তেল। তুমি আসলে একটা রাঙামূলো। সরি,
ঠিক বুঝতে পারিনি, মানে এত মানে মানে করতে হবে না। শোনো, বাবা এসেছিলেন আজ। তাই কোনো কাজে? কাজই বলতে পারো। আমাদের বিষয়ে কথা বলার জন্যই উনি এসেছিলেন। উনি খোলাখুলিভাবে বললেন যে ওনার কোনো আপত্তি নেই। তাহলে আর কি, চলো কাজটা সেরে ফেলি। আবির, আমাকে একটু ভাবতে সময় দাও প্লিজ। তুমি কি কিছু নিয়ে টেনসড? আচ্ছা, তুমি সব সময় এত টেনসড কেন থাকো বলো তো? কই না তো। নিশ্চয়ই কিছু একটা ভাবছো। আমি ভাবছি আমাদের সারা জীবনটা যদি এভাবেই পার হয়ে যেত কত ভালো হতো। আবির, আমার ভালো লাগছে না, চলো বাসায় যাই। ওকে ওকে, নো প্রবলেম, চলো। না না, তোমরা এখনো ঘুমাওনি? তোমার রাজকীয় মেহমানের সাথে ডিনার হলো? এমন করে কথা বলছো কেন? তোমার এই রাজকীয় মেহমান থাকলে তুমি আমাদের থেকে খেয়ালই রাখো না। এদিকে আমার কালকে জরুরি পড়াটা তৈরি হয়নি। কেন? তোমার টিচার তোমাদেরকে পড়িয়ে যায়নি? বলেছিল উনি ভালো বোঝাতে পারেন না। তুমি ধরে না দিলে আমার কবে ভালো মতো পড়া হয়? মানে শুধু আমি আর আমি, মানে আমার নিজের ব্যক্তিগত বিষয় বলে কি কিছু থাকতে নেই? আব্বু মারা যাওয়ার পর তুমিই তো আমাদের বুকে টেনে পড়াতে শিখিয়েছো আম্মু। তাই বলে তোমরা কি আর কখনো বড় হবে না? টুনে ওদের বড় করে দাও বৌমা, আমি তো আর চিরকাল ওদের কাছে থাকতে পারবো না। তোমার বাবা বলে গেলেন এ বসে ওরকম একা একা লাগে। হ্যাঁ শ্রাবণ, বলো। আমি আর পারছি না আবির, কিছু একটা করো। কি করতে বলো আমাকে? খালাম্মার সঙ্গে কথা বলতে হবে? ছেলে মেয়েদের সঙ্গে? আমার কেমন যেন ভয় করে। মুরব্বীদের চিন্তা ভাবনা আমাদের সাথে নাও মিলতে পারে, আর বাচ্চাদেরকে কি বলবে? ছেলে মেয়েদের আবার কি বলবে? ওদের নিয়েই তো আমরা। আমার এক বান্ধবীর বিয়ে হলো, ডিভোর্সি, প্রেম করিয়ে বিয়ে হয়েছে। সব ঠিকঠাক ছিল, হঠাৎ জানতে পারলাম যে ওকে বলা হয়েছে ওর সন্তানকে আগের স্বামীর ঘরে রেখে আসতে। শেষ পর্যন্ত ওকে এটাও মানতে হলো। শোনো, বিপরীত স্রোত যাই হোক, আমি আছি তোমার সাথে। মা, আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি জানি আমি আপনাদের মনে অনেক বড় দুঃখ দিচ্ছি, কিন্তু আমি আমার বাকি জীবনটার কথা ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমাকে মাফ করবেন মা। আজ আমার বাবা মা এখানে থাকলে হয়তো তারাই একটা সমাধান করতেন। মা, আগামীকাল আমি আর আবির রেজিস্ট্রি করব। তোমার ছেলে মেয়েরা? ওরা আমার সাথে থাকবে মা। না, আমি কখনোই ভদ্রলোকের সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না। আপা, তুই না গেলে আমিও যাব। আমরা তিনজন এক ঘরে শুই, আমাদের এই জুটি ভাঙার কথা কি করে ভাবলে বৌমা? আমার জীবন আমাকে দিয়ে ভাবাচ্ছে মা। ভাবতে চাইছো তাই ভাবনা তোমাকে পেয়ে বসেছে।
মা, ঠিক আছে, তোমার যা খুশি করো। আমি ওদের নিয়ে দেশের বাড়ি চলে যাব। তোরা কি ভাবছিস তোরা আমাকে ছাড়া ভালো থাকবি? থাকবো না, ভালো ইচ্ছে থাকতে হবে তার কি মানে? মানে বুঝে কথা বলছিস? নয়তো কি, না হয় গ্রামের পরিবেশ অসুবিধা হবে। তুমি দুধ দুই খাওয়াচ্ছ, তেমন হবে না। দাদা দাদু কি সবসময় ভালো নাও লাগতে পারে, ফোন ফ্রেন্ড পেন ফ্রেন্ড হবে। তোমার মতো আমারও একটা স্বপ্ন হবে, রনিরও নতুন বন্ধু বান্ধব হবে। তুই ওকে সামলাতে পারবি? কি দরকার, যা যেমন খুশি চলবো। কত তুমি দেখাচ্ছ। যতটা সহজ ভাবছিস জীবনটা অতটা সহজ নয়। গ্রামের স্কুলে পড়তে হবে, পুকুরের নোংরা পানিতে গোসল করতে হবে, ইলেকট্রিসিটি থাকে না ওখানে, হারিকেনের আলোয় পড়াশোনা করতে হবে। তারপর যখন তোর চাচির হাতের ঝাল ঝাল খাবার খাবি, সে খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবি, ভাঙা শরীর নিয়ে ভালোবাসার কাঙ্গাল হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হবে তোদের। ঘুরলে ঘুরবো, তাতে তোমার কি? তখন তো তুমি আমাদের আর কেউ না। এই চল তো। রিমা, রানী, দোয়া করবেন মা। কি হয়েছে? শরীর খারাপ? কিছু না। রাতে ঘুম হয়নি? জানি না। কি হয়েছে আমাকে বলবে না? I'm sorry, Abir.